শুধু সাতক্ষীরা, শুধু সাতকানিয়া, লোহাগড়া, চট্টগ্রাম নয়, বাংলার জমিনে যে সমস্ত অঞ্চলগুলো সবার আগে রাজপথে নেমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালায়, তাদের মধ্যে উন্নত অগ্রগামী হচ্ছে চাপায়ের মানুষ। ঠিক কিনা? দেখেন অধিকাংশই যুবক। কথা বলে না কেন? আমাকে দেখার জন্য আসেন নাই, সভাপতিকে দেখার জন্য আসেন নাই, এসেছেন আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশের যুবকদের জোয়ার চলছে। মাহফিলে যুবক বেশি, মসজিদে যুবক বেশি, ইসলামী আন্দোলনে যুবকরা বেশি। 16 বছরের জগদ্দল পাথরকে যারা সরাইতে পারে নাই, বাংলার জমিনের এই যুবকরা জেগেছিল, পাথর সরে দিল্লি গেছে। এই যুবকরা একবার জাগবে এবার বাংলার জমিনে কোরআন বাস্তবায়নের জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। রাত গভীর হয়েছে, প্রায় 12টা ঘন্টা লাগলো আমার ঢাকা থেকে আসতে, আবার যাইতে কতক্ষণ লাগে আল্লাহ ভালো জানে। এত দূর থেকে আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প করার জন্য না, ফাইজলামি করার জন্য না। কথা বলেন ঠিক কিনা? কোন শীতের রাত্রে আপনারা যারা বসেছেন এখানে আড়াই প্যাচে জিলাপির জন্য বসেন নাই, খিচুড়ির জন্য বসেন নাই, এসেছেন কোরআনের তাফসীর শোনার জন্য। ঠিক কিনা? সুতরাং প্রত্যেকটা মিনিট এখন আমার কাছে আমানত। আমি খুব ভালো করেই বুঝি, অনেক সময় বক্তাদের এই সমস্ত জিনিসগুলা মিডিয়ার ভাইরা ছাড়িয়ে দেয়, ছাড়া উচিত না। কারণ কি, একটা মাহফিলের হৃদপিণ্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাইক আর একটা হচ্ছে বক্তা। আমি তোমার কাছে সরি যদি তুমি কষ্ট পাও, তোমার কাছে আমি সরি শুরুতেই, কিন্তু মাইকের ক্ষেত্রে কোনো আপোষ কোথাও কোনোদিন করা যাবে না। প্যান্ডেল না থাক, মঞ্চ না থাক, সভাপতি না থাক, প্রধান অতিথি না থাক, শুধু মানুষ, বক্তা আর মাইকটা ঠিক থাকলেই চলে। কথা বলেন ঠিক কিনা? কারণ চিল্লে ওয়াজ করা যায় না। আল্লাহ রহম করুক, এখন ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সালামের জবাব আপনারা অনেকে দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। নবীজি বলছেন কিয়ামতের আগে অনেকগুলো বড় আলামত দেখা যাবে, এর মধ্যে উল্লেখযোগ্য একটি আলামত হচ্ছে তাসলিমুল খাসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও হবে বেছে বেছে। এই জামানা চলতেছে সেই জামানা, সালাম দেওয়ার আগে চেহারার দিকে তাকায় আমার সালামের উপযুক্ত কিনা। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে সালাম দেয়, ইমাম খতিবকে দেখলে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, করিমানওয়ালা, লসিমানওয়ালা এদেরকে জীবনে সালাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? কেন? ভিতরে একটা আমিত্বের ভাব কাজ করে। আমি পয়সাওয়ালা, আমি কেন ওরে সালাম দেবো? অটো চালক, ও আমার সালামের উপযুক্ত। এরকম লোক আছে না নাই? নবীজি বলেছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো। ভালোবাসা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুতরাং সুন্দর করে সালামের জবাবটা দেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে এবার হয়েছে, কিন্তু আপনারা অনেকে বলছেন ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম না, বলেন ওয়ালাইকুমুস সালাম। বলেন, আপনারা কেউ কেউ উত্তরাঞ্চলে সালাম দেন আসসালাম আলাইকুম, এটা শুদ্ধ না ভুল? বলেন আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখে নিলাম, এখন থেকে শুদ্ধভাবে বলবো ইনশাআল্লাহ। এতগুলো মানুষ এখানে কোন কোন শীতের রাত্রে বসেছেন, কিছু মানুষ এখানে আসে নাই, যারা কপালওয়ালা, ভাগ্যবান, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কোরআনের ময়দানে কবুল করেছেন। ঠিক কিনা? আর কিছু লোক এখানে আসে নাই, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কপাল পোড়া যারা এসেছেন, কপালওয়ালা, কালিমাতুশ শুকর আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক
এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুলু ইবাদি, ওয়া আমার ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে যে মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে এসেছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে এসেছে আপনার কোরআনের আকর্ষণে, আপনার কোরআনের ময়দানে বসে আছে, খড়কুটার উপরে, ময়লার উপরে কোরআনের কথা শুনছে, আপনার জিকির আজকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাল রাউনি, যে মানুষগুলো দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে এসেছে, মানুষগুলোকে কখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি, আপনার দাসত্ব আরো বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মাইসআলুনি, এই মানুষগুলো আমার কাছে মূলত কি চায়, কি চায়, কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওয়াশিদতুকুম গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে আরামের ঘুমকে আরাম করে যে মানুষগুলো পঙ্গপালের মতো কোরআনের ময়দানে ছুটে এসেছে, আমি তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইদের মাফ করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আমার বোনদেরকে মাফ করুক, বলুন আমিন। সূরা আল বাকারা 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কি বলেছেন আল্লাহ তাআলা? প্রত্যেকটা মাহফিলকে একটা কোরআনের ক্লাস মনে করবেন, তাহলে কিছু খোরাক পাওয়া যাবে। শুধু গল্প, কান্না, হাসির মঞ্চ আমরা মনে করব না, ইনশাআল্লাহ। আয়াতের শুরুতে দু একটি কথা না বললে বুঝবেন না। পৃথিবীর বুকে এখানে আপনারা যারা বসেছেন, একজন মানুষ হাত তুলে দেখাইতে পারবেন না যে হুজুর আমার জীবনে কোনোদিন বিপদ আপদ আসে নাই। কেউ কি পারবে মুমিন? যদি কেউ হাত তুলে দেখায় যে আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে এটা মুমিন না, এটা মুসলমান না, এটা আবু জাহেলের খালাতো ভাই। কয় হুজুর এটা আবার কেমন কথা? তাকান, নবীজিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সেই নবীকে আল্লাহ তাআলা বেশি কষ্ট দিয়েছেন। চাইলেই নবীকে উহুদে রক্তাক্ত না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারতেন। কথা বলেন ঠিক না? উহুদের তায়েফে রক্তাক্ত না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ তাআলা কায়েম করতে পারতেন। চাইলে উহুদের ময়দানে কষ্ট না দিয়ে, মদিনার বুকে কষ্ট না দিয়ে 2 তলা স্বর্ণের একটা বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বানায় দিতে পারতেন। কথা বলেন ঠিক না? সেই নবীকে স্বর্ণের বাড়ি দিলেন না, উহুদে রক্তাক্ত করলেন, তায়েফে রক্তাক্ত করলেন। কারণটা কি? নবীজি জবাব দিচ্ছেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফালামসাল। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ আপদ দান করেন। বাংলার জমিনে দেখবেন ইমানদার, আল্লাহরে মানে, নবীকে মানে, কোরআন পড়ে, নামাজ পড়ে, এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, এরকম হাজার হাজার আলেমদের জীবনটা সংকটাপন্ন। কখনো জেলে যাইতে হয়, কখনো ফাঁসির মঞ্চে যেতে হয়, কখনো জালেমের রোশানলে পড়ে দেশান্তরিত হইতে হয়। কথা বলেন ঠিক? যেটা আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে। এর জন্য যদি দাবি করেন আপনি মুমিন, বিপদে পড়তে হবে, জেলে যাইতে হবে, বুকের রক্ত দিতে হবে, ফাঁসির মঞ্চে যাইতে হবে। মুমিন কখনো আল্লাহকে কথা বলে না, আল্লাহ যত বিপদ তুমি আমার এই কেন দিলা? কথা বলেন ঠিক না? বরং বিপদ আপদের মুহূর্তে মুমিন বলবে, আল্লাহ তুমি আমার দিকে বিশেষ নজর দিয়েছো, এই জন্যই হয়তো আমার বেশি বিপদ দিচ্ছ। চাপাইয়ের মানুষ কি বলে? হারগে এলাকার লোক কাল আর কাউকে পাইছে না খুঁজিয়া। কথা বলেন না কেন? কাউকে খুঁজে পাইছো না, সব বিপদ খালি আমাকে গাইবে দিয়ে দিছো কেন? কিছু লোক এরকম বলে, কে বলে না? কিন্তু মুমিনের কোন জবাব, আল্লাহর সাথে কথোপকথন এরকম হতে পারে না। সুখে শুকরিয়া, দুঃখে ধৈর্য ধারণ করা। বিপদে মানুষ মানুষের কাছে হাত পাতে। কিছু কিছু লোক দেখবেন বিনা সুদে মানুষকে সহযোগিতা করে। কখনো টাকা দেয়, কখনো খাবার দেয়, কখনো পানি দেয়।
কিছু লোক আপনার চাপায়ও আছে, বিনা সুদে গায়ের জ্বরও দিতে চায় না। যদি বলে, হ্যাঁ মুরব্বী, ও মুরব্বী, 104 ডিগ্রি জ্বর গায়ে এসেছে, আমার 60 ডিগ্রি ধার দেন না। কত দিবি? 62 ডিগ্রি আবার ফেরত দিবি তো। এরকম সুদখোর গোটা চাপাই একটাও নাই, আছে না নাই? বিনা সুদে মানুষকে কেউ সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে বিপদে না আপদে না কুদরতি হাত পেতেছেন, দুইটা জিনিস আপনার কাছে চেয়েছেন, সিদ্ধান্ত আপনি নেবেন আল্লাহকে দিবেন কি দিবেন না। এবার আপনি জানেন যে আল্লাহ তাআলা আপনার কাছে এই আয়াতে কারিমায় কি চেয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, মা দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জা হাসানা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহুগুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাযিল হলো, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলেন, কর্জা হাসানা চাইলেন? কিছুই তো বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কাছে ঋণ চাইলেন? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, দুইটা জিনিস চাই। আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে কর্জা হাসানাত বুঝিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার ভাইরা আমার, এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহীর মানুষ, উত্তরাঞ্চলের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অনেকে আপনারা টাকা দিতে রাজি আছেন। মাহফিলে টাকা দেন, মসজিদে টাকা দেন, মাদ্রাসার মধ্যে টাকা দেন। টাকা দেওয়ার মানুষের বড় টাকা দেওয়ার মানুষের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য বুকের রক্ত দেওয়া মানুষের বড্ড অভাব এই জামানায়, ঠিক কিনা? মসজিদে 200 বস্তা সিমেন্ট লাগবে, দিয়ে দিবে। ফ্যান যদি লাগে 8টা 10টা দিতে রাজি আছে। কিন্তু যদি বলা হয় রাজপথে নেমে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে, টাকা দিতে রাজি আছি, সম্পদ দিতে রাজি আছি। এই জমিনে কোরআনের জন্য বুকের রক্ত দিতে বাংলাদেশের 95% মুসলমানই রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আসলে মাহফিলে বলে যে ঠিক আছে রাজি আছি, কিন্তু বাইরে যে আর মনে থাকে না। কিন্তু চাপাইয়ের মানুষ একটু ভিন্ন, আলাদা। টাকার আয়াতটা যেদিন নাজিল হয়েছে, কি বললাম? আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন জান দিতে হবে, যেখানে মালের প্রয়োজন মাল দিতে হবে। মসজিদে ফ্যান দরকার, টাকা দিবেন। ছাদ ঢালাই দিতে হবে, টাকা দিবেন। কিন্তু কোরআনের আইন বাস্তবায়নের জন্য, পার্লামেন্টে কোরআন ঢুকানোর জন্য কোরআনের কর্মী হওয়া দরকার, রাজপথে নামা দরকার, বুকের রক্ত দেওয়া দরকার। ওই জায়গাটায় অনেক মুসলমান বুঝেও না, সুঝেও না, মসজিদের কোনায় বসে থাকে, অনেক সময় সমর্থন পর্যন্ত দেয় না, ঠিক কিনা? যেদিন নাজিল হয়েছে আয়াতটা, পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এই বাজারের কিনারায় দাঁড়ানো, কোনা থেকে ইহুদি বলতেছে, কি গো আবু বকর, তোমার আল্লাহ না আসমান বানাইছে, জমিন বানিয়েছে, সব কিছুর মালিক তোমার আল্লাহ। এই আল্লাহ আবার কেমন আল্লাহ? আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চায়। তার মানে তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। গালি দিয়েছে। আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না ভাই? একবার গালি দিয়েছে। আবু বকর বলছে, জিহ্বা সামলায় কথা বলবে। আর একবার যদি উচ্চারণ করেছিস, আমি আবু বকর কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার আবার বলছে আয়াতের অপব্যাখ্যা করে তোমার আল্লাহ ফকির। এবার যাইবি কই, ডান হাতটা তুলে আবু বকর ইহুদের গালে ঠাস করে থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন। দৌড় যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কি শিখান আপনি, কি শিখান সাহাবীদেরকে, কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আমি তারে মারতে বাধ্য হয়েছি। কোন যে কি অন্যায় করেছে? কয়েকবার না, দুইবার না, গতদিন যে আয়াতটা নাযিল হয়েছে তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এজন্য আমি তারে মারছি। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কিরে আমার আল্লাহরে কেন গালি দিয়েছিস? আল্লাহর নবী, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমি সত্য কথা বলছি, আপনার আল্লাহর আমি গালি দিই নাই। আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? জবাব দিলেন আবু বকর, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। ওগো নবীজি, মিরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি তো দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবু বকর বলে একটা, ইহুদি বলে আরেকটা, আবার বিচার দাবি করছে, যদি বিচার না করি গোটা মদিনার বুকে ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আবু বকর ওই জায়গায় কোনো সাক্ষী ছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, ছিলাম আমি আর দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তো কেউ ছিল না। আল্লাহর নবী বললেন, আবু বকর তাহলে কিছু মনে করো না, যেইভাবে তুমি থাপ্পড় বসাইছো তোমার এইভাবে একটা থাপ্পড় বসায় দেখ শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করার কারণে আমি তারে মারছি, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ও আমারে থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমি তো আমার জন্য মারি না ইয়া রাসূলুল্লাহ, আমি মেরেছি আল্লাহর জন্য, আঘাত করেছি আল্লাহর জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্বার্থ নিয়ে, আয়াতের স্বার্থ নিয়ে তাকে আঘাত করেছি। আল্লাহর নবী বলতেছে, আবু বকর যেহেতু সাক্ষী নাই কিছু মনে করো না, যেভাবে থাপ্পড় মারছো একটা ওইভাবে থাপ্পড় বসায় দেখ শোধবোধ হয়ে যায়। ইহুদি কেবল রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন থাপ্পড় মারবে। আরশে আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছে, এদিকে আয়, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হ, আর যায় বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। কি রে, আল্লাহর নামটা আসতে কোন কে? জোরে বলেন না কে? এমন জোরে বলবেন উপরে সীমান্ত ভেদ করে একেবারে যারা দাদা বাবুদের ধুতিতে আগুন লেগে যায়। কথা বলেন না কেন? 2 দিন পর পর একটা সাংবাদিক আইছে না, মিনমিন মিনমিন সাংবাদিক, হকার হকার, আমার নিয়ে নিউজ করছে 2 সপ্তাহ আগে আমার নিয়ে নিউজ করছে কি বাংলাদেশে নাকি আমি সবচেয়ে বেশি ওদের বিপক্ষে কথা বলে। তোরা একবার বলবি চাপাই আমাদের, একবার বলবি ফেনী আমাদের, একবার বলবি 14 গ্রাম আমাদের, কুমিল্লা আমাদের, জামালপুর আমাদের। চাষ কি যৌতুক নাকি? কথা বলেন না কেন? ওপার থেকে সাউন্ড করা অনেক সহজ। বাংলার জমিনের 20 কোটি মানুষ হতে পারে, 19 কোটি মানুষ হতে পারে, এই জমিনের মুসলমানরা কাউকে ভয় পায় না, ডরায় না। খেলার ভয় চাপার মানুষকে দেখাও না, সীমান্ত খুলে দাও, মুখোমুখি খেলো, ঠিক করে বাইরে। খালি বারবার বলে খেলা হবে, তারা আল্লাহর নাম জোরে বলবেন ইনশাআল্লাহ, বলেন আর জোরে বলেন। কোন হিন্দুকে আঘাত করবেন না, খ্রিস্টানকে আঘাত করবেন না, ওরা ওদের ধর্ম পালন করতেছে, করতে দেন, ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু ইসকনের কোন জঙ্গিকে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক পারবেন না ইনশাআল্লাহ? হিন্দু থাকুক, খ্রিস্টান থাকুক, ইহুদি থাকুক, সমস্যা নেই। কিন্তু যারা আমার সাইফুল ইসলাম আলিফের গলায় ছুরি চালাইতে পারছে, এই সমস্ত জালেমগুলোকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না, ঠিক না? ওদের জায়গা কোথায়? সীমান্ত ভেদ করে দিল্লিতে চলে যাওয়ার পাশে। এই জমিনটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের জমিন। এই জমিনের মধ্যে হিন্দু খ্রিস্টান সবাই ভাই ভাইয়ের মতো থাকবে, মুসলমানরা আঘাত করবে না। তবে মুসলমানকে কেউ যদি জবাই দেয় তাকে আবার মুসলমান আই লাভ ইউ বলবে না, ঠিক না? কে ভাইরা আমার, আরশে আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে, আল্লাহ তার পক্ষে সাক্ষী দিচ্ছেন। জিবরিল আমিন
আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু দেখছেন। কি হয়েছে জিবরিল আমিন? আগে ইহুদিদের সামলানি, ইহুদি যেন আবু বকরের না মারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে বললেন, দাঁড়া, খবরদার মারিস না, জিবরিল আমিন এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমারে জরুরি তলব করে আপনার কাছে পাঠাইছে। আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এনে আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে গাল বন্ধ করে, তারাই সব চাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার, ঠিক কিনা? মহারাজপুরের মানুষ, আকুন্দবাড়িয়ার এই অঞ্চলের মানুষ, আপনাদেরকে এবার একটা কথা বলি। আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা কম না বেশি? তাহাজ্জুদ কম না বেশি? ইসলামের স্বার্থ এসেছে, কোরআনের স্বার্থ এসেছে, নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে, গর্জে উঠেছে, গর্জন মেরে উঠেছে, প্রতিবাদ মুখর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আয়াত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা ইহুদিদের স্বভাব, কিন্তু বর্তমান বাংলাদেশে কিছু মুসলমানদের স্বভাবে এখন পরিণত হয়েছে। বলবেন হুজুর কেমনে? প্রমাণ নেন। চাপায়ের ছেলে পেলে তো এমনি ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, বাংলাদেশের অন্য অঞ্চলের চাইতে। কথা বলেন ঠিক কিনা? তুরস্কের এক বিশ্ববিদ্যালয়ে গেলাম আমি, আঙ্কারায়। বিশ্বাস করেন, তুরস্ক, এতটা অবাক হইলাম আমি। বিশ্ববিদ্যালয়ে একজন আপ্যায়ন করাইতে আসলো, বাঙালি, বয়স হবে 42-43। ওমা, আমি আপ্যায়িত হওয়ার পরে আমি বললাম, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। এখানে করেন কি? সরকার তার রেজাল্ট দেখে খুশি হয়ে তাকে পারমিশন দিয়েছে যে তুমি এখানে থেকে যাও, আর অমুক বিশ্ববিদ্যালয়ে তুমি টিচারগিরি করো, পড়াও। এই চাঁপাই অঞ্চলের মানুষ এমন রেজাল্ট করছে যেটা তুর্কিরাও নাকি 20 বছরে এরকম রেজাল্ট করতে পারে না। আল্লাহু আকবার বলেন। তা আপনাদের অঞ্চলের মানুষগুলো দিনপ্রিয় হয়, মেধাবী হয়, পরিশ্রমী হয়। রাজশাহীর মানুষ আবার এত পরিশ্রমী হয় না, কিন্তু চাঁপাইয়ের মানুষ হয়। কেন বললাম এই কথাটা? ইদানিং চাঁপাইয়ের মধ্যে পরিবর্তনটা আরো বেশি হচ্ছে। অনেক যুবকরা আছে, দাড়ি রাখা শুরু করেছে। যুবক দাড়ি রাখতেছে আর চাচার চুল কাটছে। চাচা কয়, কি রে, জামাত শিবিরে যোগ দিছস নাকি? কথা বলেন ঠিক না? যুবক আগে টাকনোর নিচে কাপড় পরতে, এখন উপরে পরা শুরু করছে। কয়, কি রে, তোর মতি গতি তো ভালো দেখতেছি না, হেফাজতে যোগ দিছস নাকি? আছে না নাই? মরিয়ম ভাবি আগে হিজাব করতো না, পর্দাও করতো না, এখন হিজাব করা শুরু করেছে। কি গো ভাবি, উমরা টুমরা করে আইছো নাকি? আছে না নাই? কোরআনটা কার কিতাব? আরো জোরে। অথচ এই কোরআনকে বাংলার জমিনে 15-16 বছর বোঝানো হয়েছে। কিছু মানুষকে এমন একটা ট্যাবলেট খাওয়ানো হয়েছে। বাংলার জমিনে কিছু মুসল্লি ছিল যারা মনে করতো এটা জিহাদি বই, জঙ্গিবাদের বই। কথা বলেন ঠিক কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। 12-13 জন মিলে কোরআনের দার্স নিচ্ছে। হঠাৎ এসে ঘেরাও দিয়া সাংবাদিকরা নিউজ করছে কি 21 জন জঙ্গি জিহাদি বই সহ গোপন বৈঠকের সময় আটক। বই সাজায় রাখছে, বুখারী শরীফ, তাফিমুল কোরআন, কোরআনের অনুবাদ। কথা বলে না কেন? অতীতে এমন ঘটনা ঘটছে না? এই দাড়িটা কিন্তু বুঝে শুনে আমরা রেখেছি, টুপিটা বুঝে শুনে কিন্তু করেছি, জুব্বাটা বুঝে শুনেই কিন্তু ব্যবহার করেছি, কোরআনটাকে বুঝে শুনেই কলিজার পাশে জায়গা দিয়েছি। সুতরাং কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জঙ্গির কিতাব, 1000 বার জঙ্গি হব, 1000 বার প্রতিবাদ করব, তার ভাঙা জবাব দিব। আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবো না, ঠিক কিনা? পারবেন না ইনশাআল্লাহ? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ঈমানদারের সংখ্যা কমবে।
এই জামানা চলতেছে, সেই জামানা। মুসল্লি ভাবতেছে সামনের কাতারে নামাজ পড়ে, কপালে সেজদা দিতে দিতে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়ে এখনো ছাড়তে পারলো না। এরকম সুদখোর গোটা চাপায়ে একটাও নাই। নামাজ পড়তে রাজি আছি, রোজা করতে রাজি আছি, হজ করতে রাজি আছি। যেই নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ কোরআনে ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাকে আল্লাহ ফরজ করেছে, ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত করে, কিন্তু আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা অনেক মুসল্লি চাই না। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে দলের অভাব নাই। বিভিন্ন দল আছে, 4 দলীয় জোট আছে, 21 দলীয় জোট আছে, 11 দলীয় জোট আছে, দলের অভাব নাই। কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে মাত্র 3টা। জোরে বলেন কয়টা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজত, অনেক দল বাংলার জমিনে আছে। কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে 3টা। মুমিনদের দল হবে 2টা, আর কাফেরদের দল হবে 1টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন। দল হবে 3টা। 1 নাম্বার হচ্ছে ডানপন্থী দল, আরশের ডান পাশে যারা থাকবে। আল্লাহ তাআলা এই মানুষগুলোর কথা বলেছেন, তারা কারা? ইবনে কাসির রাহিমাহুল্লাহ হাদিস কোট করে বলেছেন, এরা ঈমান এনেছিল, সৎ কাজ করেছিল, হালাল কাজ করেছিল, হারাম থেকে বেঁচে থেকেছিল, মানুষকে সদুপদেশ দিয়েছিল, ধৈর্য ধারণ করেছিল। এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিত হিসাব নিকাশ নিয়ে বলবে, বান্দারে যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শ্রেণীর মধ্যে আরো 7 শ্রেণীর লোক আছে। 1 নাম্বার হচ্ছে ইবাবুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক, যারা বিচার কার্য পরিচালনা করে ইনসাফের আলোকে। এই জামানায় 500 টাকার জন্য, 200 টাকার জন্য মানুষ মিথ্যা সাক্ষী পর্যন্ত দেয়। নিজের দলীয় কর্মী অনেক সময় 7টা খুন করলেও তারে মাফ করে দেওয়া হয় চেহারা দেখে, ঠিক কিনা? আর যদি ইসলামী আন্দোলনের হয়, কোরআনের পক্ষের শক্তির যদি কেউ হয়, অপরাধ না করার পরেও 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত জেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? তো এরা কারা? ইমামুন আদিলুন, ইনসাফপূর্ণ বিচারক, যারা বিচার কার্য পরিচালনা করেছে। চেয়ারম্যানের ছেলে হোক, অথবা এমপির ছেলে হোক, হুজুরের ছেলে হোক, বিচারকের ছেলে হোক, কোন দলের কে এটা দেখবে না। অন্যায় করেছে তাকে শাস্তি দিতেই হবে, পেতেই হবে, ঠিক কিনা? এরা থাকবে এই দলে। 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটিয়েছে। আজকে এখানকার যুবকরা অনেকে আল্লাহর ইবাদতে তার সময়টাকে কাটায়। কিছু যুবক আছে আল্লাহর জন্য নামাজও পড়ে না, রোজাও করে না, আল্লাহর ইবাদতও করে না, সারা দিন আছে মেয়েদের সাথে ফোনে আলাপ, আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নিয়ে সারাক্ষণ 24 ঘন্টায় কাটতেছে। কথা বলেন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জের ছেলেপেলে তো কেউ প্রেম টেম করে না, নাকি? করে, এলাকাতেও করে। যেই যুবক প্রেম করে সেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হইতে পারে না। তাহলে কি করতে হবে হুজুর? প্রেম না, বিয়ে করো। বিয়েটা সমাজে কঠিন হয়েছে, জেনাটা সহজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিয়েকে সহজ করবেন, জেনা ব্যভিচার কঠিন হয়ে যাবে। বিয়েটাকে কঠিন করবেন, জেনা ব্যভিচার সহজ হয়ে যাবে। আজকে যুবকরা অনেকে বিয়ে শাদী করতে চায়, কিন্তু বাপ মা ঠিক মতো বিয়ে শাদী দিতে চায় না। নিজের পায়ে দাঁড়াক। কি আপনার পায়ে দাঁড়ায় আছে? ছেলে তো নিজের পায়ে দাঁড়ানো আছে। কথা বলেন। আমি বাপদেরকে বলবো, যে ছেলের সামর্থ্য আছে একে তাড়াতাড়ি বিয়ে করান। যদি বিয়ে না করান, এই ছেলে যত অপরাধ করবে, জেনা ব্যভিচার করবে, প্রেম করবে, এই দায়ভার কিন্তু ওই বাপ মার উপরে বর্তাবে। সুতরাং ছেলে মেয়েদেরকে দ্রুত বিয়ে করান। চোখটাকে হেফাজতের জন্য, লজ্জা স্থানটাকে হেফাজতের জন্য আল্লাহ তৌফিক দান করুন। যেন বলেন আমিন। 3 নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে সব সময় সম্পৃক্ত ছিল, ফজরের পরে
নামাজ পড়েছে, জোহরের জন্য অপেক্ষা করেছে, জোহরের নামাজের পরে আসরের জন্য অপেক্ষা করেছে, আসরের নামাজের পরে মাগরিবের জন্য অপেক্ষা করেছে। যখন এইভাবে মসজিদের সাথে অন্তরগুলোকে সম্পৃক্ত করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই ডানপন্থী দলে দিবেন, আর সে নিচে বিশেষ ছায়া দিয়ে জান্নাতে দাখিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুইজনের ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্ন হচ্ছে আল্লাহর জন্য। আমাদের সমাজে কিছু মানুষ একে অপরের সাথে ভালোবাসা করে আল্লাহর জন্য, আবার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর জন্য সম্পর্কটাকে রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই সোনামণি, এই কথা বলো না বাবা, এখানে কথা বলো না, তাকান। ভালোবাসা হবে কার জন্য? একটু জোরে বলেন তো ভাই, কার জন্য? এখনকার মানুষ ভালোবাসা করে মাল দেখে, আল্লাহর জন্য না, পকেট দেখে, টাকা দেখে, টাকা দেখে। কথা বলেন ঠিক না? যেই ছেলে টাকা পয়সা বেশি, মেয়েরা এর পেছনে ঘুর 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 করে বেশি। যেই জামাইয়ের মাল বেশি, মেয়ের বাপের পেছনে ঘুরে বেশি। কথা বলেন ঠিক না? টাকা দেখে কখনো কোনো মেয়ের সাথে বা ছেলের সাথে সম্পর্ক করবেন না, সম্পর্ক করবেন আল্লাহর দিন দেখে, দিন দেখে। কথা বলেন ঠিক না? টাকা বড় ভয়াবহ অবস্থা বাংলার জমিনে অপেক্ষা করছে। গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে 56,000। কত হাজার? জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। এটা ভালো সংবাদ না, এটা খারাপ সংবাদ। 56,000 তালাকের আবেদন পড়েছে আপনার কুমিল্লা, এই চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, রাজশাহী, এগুলো এই তালাক বাড়তেছে। মূর্খ মানুষের চাইতে শিক্ষিত মানুষের পরিবার ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা ভাঙতেছে বেশি। কথা বলেন ঠিক না? আজকার মা চাচিরা খালারা দেখেছি, জামাইয়ের সাথে গ্যাঞ্জাম হয়েছে, বকা ঝকা করেছে, চিন্তা করেছে জামালের আব্বার মাথা গরম, এখন ঘরের মধ্যে ঢুইকে দরজা লাগায় চুপ করে বসে থাকছে। আর এখন উল্টা তর্ক করে, আপনি মারার আগে আপনারা তো ঘুষি মেরে দিবে। কিন্তু কথা বলে ঠিক না? বউয়ের মার অনেকেই খায়, এখানে স্বীকার করে না, আছে না নাই? যে স্ত্রী তার স্বামীর গায়ে হাত তুলে, ওই স্ত্রী কখনো ভালো স্ত্রী হতে পারে? যেই স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলে, সেই স্বামীও আদর্শ স্বামী হতে পারে না। এরা কাপুরুষ। কারে মারতেছেন আপনি? কারো মেয়েকে মারতেছেন, আপনার ছেলের মাকে মারতেছেন। আপনি 3 দিন মারবেন, 4th দিন আপনার ছেলে রিঅ্যাক্ট করবে, তুমি আমার মাকে মারছো কেন? অনেক সময় বাপের সাথে গ্যাঞ্জামও বাঁধা দেয় ছেলেরা। ঠিক না? কখনো বউদেরকে মারবেন না, বউ ভালোবাসার জিনিস। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মহব্বতের, ভালোবাসার। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কি যেন খাচ্ছেন, গ্লাসে পানি। নবীজি ঢুকেছেন, আয়েশা গ্লাসে কি পান করতেছে? ইয়া রাসূলুল্লাহ, পানি পান করতেছে। আল্লাহর নবী বললেন, আমার জন্য একটু রাখো, আমি ভেতর থেকে এসে পানি পান করব। বের হওয়ার পর আল্লাহর নবী বললেন, কোন গ্লাসে পানি পান করেছে? কই ইয়া রাসূলুল্লাহ, এই গ্লাসে পানি পান করেছে। আয়েশা, মুখটা কোন জায়গায় লাগাইছে? আম্মা জান আয়েশা দেখাইছে, এই জায়গায় মুখটা লাগাইছে। ঠিক ওই জায়গায় মুখটা লাগায় নবীজি পানি পান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বউদের অবস্থা কি? জোহরের নামাজের পরে স্বামী ভাত খায় একা, আর আসরের আগে বউ ভাত খায় একা। কখনো স্বামী স্ত্রী সাধারণত বিয়ের বাড়ি ছাড়া একসাথে বসে ভাত খায় না। কথা বলেন ঠিক না? স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসা, মায়া, মহব্বত, এগুলো বানান। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। মেয়ের বাপদেরকে বলবো, টাকা দিয়ে কখনো সুখী হওয়া যায় না, সুখী হইতে দিন লাগে। এখন ম্যাক্সিমাম মেয়ের বাবা ছেলেকে দেখার ক্ষেত্রে, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রথম প্রশ্ন করে যে ছেলেটা করে কি। কথা বলেন ঠিক না? আপনার প্রথম প্রশ্ন এটা হবে না, আপনার প্রথম প্রশ্ন হবে ছেলে দিনদার কিনা, নামাজ পড়ে কিনা। বুঝেন নাই কথা? সরকারি চাকরি যদি শুনছে, দাঁত 2টা না থাক, কোনো সমস্যা নেই। ল্যাংড়া হোক, লুলা হোক, এরা মানে জোর করে বিয়ে দিয়ে দেয়। আর যদি বেসরকারি চাকরি হয়, 30 বার ভাবে এর সাথে নিয়ে দিবে কিনা। সরকারি চাকরি কোনো সমস্যা নাই, ছেলে যদি দিনদার হয়, ছেলে যদি মুত্তাকি হয়, ছেলে যদি তাকওয়াবান হয়। আর সরকারি চাকরি যদি হয়ে জীবী হওয়ার পরেও নামাজ না পড়ে, দিন ফলো না করে, ওই ছেলের সাথে কখনো মেয়ে বিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা ভাইরা? কেন? যে আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আপনার মেয়ের সাথে গাদ্দারি করতে টাইম নেবে না। বুঝলেন কথা?
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টা গুণ ছিল। আজকে যুবকরা ফাইসা যাবা অনেকেই। 4টা গুণ ছিল ওসমানের মধ্যে, যেই কারণে আল্লাহ নবী একজন না 2 জন মেয়েকে ওসমানের হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ ছিল? আরো জোরে, কয়টা? পেছনের মানুষ কয়টা? মুরব্বী বাবাজিরা, আমার আলোচনাটা ভালো লাগতেছে না, শুনেন। এই জিনিসগুলো আপনি বিবাহিত যায় কি হয়েছে এগুলো জানা দরকার। এই কারণে ভুল কিবোর্ডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সিগন্যাল ভালো আসবে না। নিয়ে আসবেন একটা স্টার জলসাওয়ালি বউ, আর আশা করবেন ছেলে আব্দুল কাদের জিলানী হোক। ছেলে আব্দুল কাদের জিলানী হবে না, বগুড়ার ওই পাগলের মতো হবে। কথা বলেন ঠিক না? কার কথা বলছি অনেকে হয়তো বুঝছে। তাকান, 4টা গুণ ছিল ওসমানের মধ্যে, যে গুণের কারণে আল্লাহর নবী 1 মেয়েকে না 2 মেয়েকে ওসমানের হাতে তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ওসমান ছিলেন তাকওয়াবান, 2 নাম্বার ওসমান ছিলেন মালদার, 3 নাম্বার ওসমান ছিলেন লজ্জাশীল, 4 নাম্বার ওসমান ছিলেন দায়িত্ববান পুরুষ। এই 4টা গুণ ওসমানের মধ্যে ছিল, তাই নবীজির 1 মেয়ে মারা যাওয়ার পর আরেক মেয়েকে তার হাতে তুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের বাবারা যে ভুলটা করে, প্রথমেই মেয়ে সুন্দরী হোক, কালো হোক, মোটা হোক, লম্বা হোক, খাটো হোক, প্রথম কথাই ছেলে করে কি, যদি শুনছে জনতা ব্যাংকের ম্যানেজার, ওটা যে সুদী ব্যাংক, ও আর হিসাব নিকাশ করার দরকার নাই। অথচ চাচা সামনের কাতারে মুয়াজ্জিনের পাশে নামাজ পড়ে। কথা বলেন সত্য না মিথ্যা? এরকম অনেক মানুষ আছে। না, ভুল। ছেলে বেসরকারি চাকরিজীবী হোক, ছেলে ব্রয়লার মুরগির ব্যবসা করুক, ছেলে রিক্সা চালাক, ভ্যান চালাক, ছেলের ভিতরে যদি দিন থাকে, ইসলাম থাকে, ইসলামী আন্দোলন বা কোরআনের নূর যদি ওর ভিতরে থাকে, এর সাথে মেয়ে বিয়ে দিলে ওই ছেলে কখনো আপনার মেয়ের মুখে হারাম খাবার তুলে দিতে পারে না। ঠিক না? তাহলে হালাল যদি খাবার তুলে দেয়, ওই গর্ভ থেকে যে ছেলেটা আসবে, সেই ছেলে আল্লামা মিজানুর রহমান আজহারিও হয়ে যেতে পারে। ঠিক না? মেয়েদের পেটটা সোনার খনির চাইতে বড় দামি ভাই। এই পেট থেকে আল্লামা সাইদি বের হয়, এই পেট থেকে মামুনুল হক বাইর হয়, এই পেট থেকে মিজান আজহারি বাইর হয়, এই পেট থেকে আমার স্বৈরাচার তৈরি হয়। ঠিক কিনা ভাইরা? সুতরাং যদি ভালো সন্তান চান, নিজে ভালো হন, বউটাকে ভালো খাওয়ান। খাইবেন হারাম, করবেন হারামি কাজ, সমস্ত আকাম কুকাম সব কিছু করে হুজুর রে 500 টাকা হাতে ধরিয়ে দিয়া হুজুর দোয়া করেন আর পানি পড়া দেন, ছেলেটা যেন হাফেজ হয়। ছেলে হাফেজ না মফেজ হবে। কথা বলেন ঠিক না? আর কিছু লোক আছে ছেলেবেলাকে মাদ্রাসায় দেয়, কেন জানেন? আকাম কুকাম পাপ টাপ যা করছি, আমার ছেলেটাই যেন এটা ব্যাকআপ দিতে পারে। আছে না নাই? ছেলেকে মাদ্রাসায় দিবেন আলেম বানানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ইনশাআল্লাহ। ঢাল বানানোর জন্য না। আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আলেম বানায় দেবে ইনশাআল্লাহ। দরদের ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার যুবকরা তাকাও, তোমাদের 4টা গুণের কথা যুবকদেরকে বলছি। তোমাদের 4টা গুণের কথা তোমরা জানলা, কোন জিনিস দেখে মেয়ের বাপেরা তোমাদের সঙ্গে মেয়ে বিয়ে দিবে? মেয়েদের 4টা গুণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ের ক্ষেত্রে দেখা জরুরি। তুনকাহুল মারআতু লিআরবা'in লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। মেয়ের সৌন্দর্য আছে কিনা, মেয়ের সম্পদ আছে কিনা, মেয়ের বংশমর্যাদা কেমন, মেয়ের দিনদারিতা আছে কিনা। প্রত্যেকটা পুরুষ যদি এই 4টা জিনিস দেখে মেয়েকে বিয়ে করত, ওই মেয়ে কখনো বউ হয়ে আসার পরে পর্দাহীন হিসেবে চলতে পারত না। ঠিক কিনা? কখনো আশা করা যায় না। তাহলে সৌন্দর্য দেখবেন, দিনদারিতা দেখবেন, দিনদারিতাকে প্রায়োরিটি দিবেন, মাল দেখবেন, তবে মালটাকে মুখ্য বানাবেন না। বংশমর্যাদা দেখবেন, বংশের মধ্যে সর্বপ্রথম দেখবেন মেয়ের মা কেমন। যেই মেয়ের মা ভালো, ওই মেয়ে জাতে ভালো। কথা বলেন ঠিক না? কয়টা? 4টা। তাহলে আলোচনা করলে অনেক দীর্ঘ হবে। আমি যে কথাটা, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি, ভালোবাসা হবে আমাদের কার জন্য? যুবক, তোমাকে বলি, হাতটা জোর করে, নিজে যদি জেনা করো, নিজে যদি প্রেম করো, নিজে যদি জিএফডিএফ বানাও, নিজে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সময় যাপন করো, আশা করা যায় তুমি ভালো বউ পাবা না, ভালো বউ পাবা না। নিজে সৎ হও, তাহলে ভালো বউ তোমার ঘরে আসবে। আমার ভাইরা অনেকে বুঝে না এগুলা। প্রেম টেম করার পরে আইসা লাস্টে রাবেয়া বসরি খুঁজে, কি যে পাস এটা আল্লাহ জানে, তুমি জানো। ঠিক না? নিজে সৎ হও,
তাহলে ভালো বউ আল্লাহ মিলিয়ে দেবে ইনশাআল্লাহ। কোন চোরও বলে না যে আমার ছেলেটা চোর হোক, চোর বলে কি আমার ছেলেটা যেন ভালো হয়। মদখোর সেও বলে যে আমার ছেলেটা যেন ভালো হয়। প্রত্যেক বাবা চায় তার সন্তান ভালো হোক। তাহলে সন্তান যেখান থেকে আসবে, গাছ, ওই গাছ হচ্ছে আপনার বউ, ওই মাটা হচ্ছে আপনার বউ। সুতরাং ওই বউয়ের পেট থেকে ভালো সন্তান আশা করতে হলে গাছটা ভালো সিলেক্ট করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। 5 নাম্বার, আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলুন তরাবাতু ইমরাতু যাতি মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক বা ওই পুরুষ, যে পুরুষকে কোন নারী অফার করেছে আসো আমার সাথে প্রেম নিবেদন করো, আমার সাথে মেলামেশা করো, আমার সাথে সম্পর্ক স্থাপন করো, ওই সময় জবাব দিয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় পাই, আল্লাহকে ভয় পেয়ে বলছি আমি তোমার সাথে প্রেম করতে পারবো না, সম্পর্ক স্থাপন করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, ওয়া রাজুলুন তাসাদদাকা ফাহাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কিছু লোক আপনার এলাকায় আছে, দেখবেন দান করে 500 টাকা আর ঘোষণা করে 500 বার, কথা কয় না। দিছি না 500, দিছি না 5 বস্তা সিমেন্ট, বেটা দিছি না 200 বস্তা সিমেন্ট, দিছে কিন্তু 500। আরেকজন 5 লাখ দিছে, কোনো আওয়াজ করে না, আছে না নাই? মাহফিলে দান করা এটা ভিন্ন বিষয়, একে অপরে আপনারা উৎসাহ দেওয়ার জন্য অনেক সময় ঘোষণা দেওয়া হয়, কিন্তু যখন দান করবেন এমন ভাবে দান করবেন যাতে করে ডান হাত কি দান করলো বাম হাতও টের পায় না। এই দানগুলো আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, সুবহানাল্লাহ বলেন। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। কিছু মানুষ দেখবেন জিকির করতে করতে একেবারে ফাল দিয়ে বাঁশের উপরে উঠতেছে, আর কিছু লোক জিকির করে সারাক্ষণ অন্তরের মধ্যে, কিন্তু চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়, কান্না করে। রাতের বেলায় আল্লাহর সাথে সম্পর্কটা এত গভীর ভাবে করে, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ও আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিও না, আল্লাহ আল্লাহ আমি তোমার বান্দা, আমি ছাড়া তোমার কোটি কোটি বান্দা আছে, তুমি ছাড়া তো কোনো আল্লাহ নাই। এইভাবে আল্লাহরে ডাকে, চোখের পানিটা ছেড়ে দেয়। আল্লাহ বলতেছে চোখের পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে গাল স্পর্শ করার পূর্বে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির আজকার যারা নিরিয়বে নিভৃতে করে, তাহলে 1 নাম্বার কি পাইলাম? ডানপন্থী দল। আমরা ডানপন্থী হওয়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, মুমিনদের সেই দল যেই দলটিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভিভিআইপি সাপোর্ট দিবেন, সম্মান দিবেন। ওয়াসাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে কারা? যারা শহীদ হয়েছিল, যারা নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর পথে যারা লড়াই করেছে, জিহাদ করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দাঁড় করায় বলবে, বান্দারে ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছিস সেই দরজাগুলো কিসের দরজা? আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের দল হচ্ছে 2টা। আল্লাহর নৈকট্য প্রাপ্ত দল কারা? নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, হালাল কাজ করেছে। ডানপন্থী দল আল্লাহ তাআলা এদের মৃদু হিসাব নিয়ে জান্নাতে দিবেন। ভিভিআইপি সাপোর্ট কারা পাবে? যারা বুকের রক্ত দিয়েছে আবু সাঈদদের মতো, ইসলামী আন্দোলনের কর্মীরা যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজে জিহাদে শরীক হয়ে শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা এদের কোনো হিসাব নেবে না, বলবে যা আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে আজকে জান্নাতের ফয়সালা করে দেব। এই বিনা হিসাবে জান্নাতে যেতে মন চায় না? এদিকে তাকান, নিরপেক্ষ কথা বলবেন। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যেই হন না কেন, দল আপনার একটা পছন্দের আছে। এই জমিনে যদি কোরআন থাকে, বাংলার জমিনে, পার্লামেন্টে, জমিনে, এলাকায়, সমাজে, পরিবারে, লাভ না ক্ষতি? সবাই একমত? এই এলাকার মানুষ বলতেছে না একমত? আচ্ছা, কোরআন হাদিসের কথা তো শুনতেছেন, দুনিয়ার একটা উদাহরণ শুনেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা হচ্ছে উজবেকিস্তানের বুখারায়। আমি জিয়ারতে গেলাম, ওখানে কাজ ছিল।
বুখারায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে এসেছি সামারকান্দে। জোহরের নামাজের আজান দিল, এক মসজিদে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পেলাম সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম কারণটা কি, মোবাইল মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায়ের কারণটা কি? পরে দেখলাম নামাজ শেষে যার যার মোবাইল মানিব্যাগ শেষে নিয়ে চলে গেল। কারণটা ছিল নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জে যে বাস স্ট্যান্ডের মসজিদে যান, প্রতি ওয়াক্ত নামাজের পরে একজন না একজন খালি ঘুরে বনবন করে আমার জুতা মোবারক গেল কোথায়। কথা কন ঠিক কিনা? রংপুরে এক মাহফিলে যা বাথরুমে গেছি, দেখলাম বদনার গলা ভাঙা, ভাঙা বদনার গলায় শিকল বেচানো। কেন বলতেছি এই কথাটা? হাসির জন্য না, তাকান। আমার দেশে মুসল্লির জুতা নিরাপদ না, আর ওই দেশে মোবাইল মানিব্যাগ আইফোন নিরাপদ। কারণ একটাই, কোরআন আছে চোর নাই, কোরআন নাই চোরের আখড়া তৈরি হয়। কথা বলেন ঠিক? উজবেকিস্তানের কথা বললাম। প্রিয় ভাইরা আমার, বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে শত শত বাথরুম আছে, একটা বাথরুমের লোহার সিটকানি পাবেন না, সব হিরণখোরগুলো খুলে নিয়ে গেছে। আমি আরটিভির লাইভে, ওই যে রোববার সোমবার যে লাইভ করি, একদিন বলেছি দামি জুতা নিয়ে মসজিদে যান না, নামাজ হবে না। তো একজন সাথে সাথে ধরছে, হুজুর এই ফতোয়া দিলেন কোত্থেকে? তো আগে পরে শুনে নাই, সেট করে উঠছে আর কি। আমি বললাম পুরোটা শুনেন কি বলছে। 3400 টাকার বাটা জুতা নিয়ে মসজিদে ঢুকবেন, জুতা তো রাখতে হবে পেছনে, হাতটা বাইন্দা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলার পরে মনটা একবার ওইদিকে ধাক্কা মারবে যে 3400 টাকার বাটা আছে না গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি দামি জুতা নিয়ে মসজিদে যান না, নামাজ হবে না। চটি জুতা নিয়ে যান। বলার উদ্দেশ্য কি? চোর ওখানে নাই, এখানে এত চোর কেন? কারণ একটাই, কোরআন নাই চোরের আখড়া তৈরি হয়। এই দেশে 150 টাকা চুরি করার কারণে গাছের সাথে বাইন্দা পিটানো হয়, আর 150 কোটি চুরি করে বেগম পাড়ায় বাড়ি করে। এদের বিচার এই জমিনের মধ্যে অনেকেরই হয় না, ঠিক কিনা ভাইরা আমার? তো এই বিচারটা কখন হবে? যদি কোরআনটা থাকতো, ঠিক কিনা? 2 নম্বর উদাহরণ, এখানে যদি কেউ জানেন বলবেন হাত তুলে, তার জন্য বিশেষ দোয়া হবে। ধর্ষণের শাস্তি কি কে বলতে পারবে? বলো তো, তুমি বলো তো ভাইয়া, আপনারটা হয় নাই? আপনার হলো যদি বিবাহিত হয় তাকে রজন করতে হবে পাথর মেরে। না, বুঝছি, হয় নাই। আপনার কি বলো? আরেকজনই শেষ কে? না, বসো, হয় নাই। তোমরা যারা বসো, বুঝছি। কেন বললাম? বাংলাদেশের 99% মুসলমানই জানে না। ধর্ষণের শাস্তিকে তোমরা বিবাহিত মানুষের জেনাহের শাস্তি মিলায় ফেলাও। এই যে পাথর নিক্ষেপ করে মারা, এটা হচ্ছে বিবাহিত কেউ যদি জেনা করে। কিন্তু ধর্ষণ যারা করে, জোর করে একজন নারীর সতীত্ব নষ্ট করেছে, কোরআন বলে এর শাস্তি হচ্ছে আরে ঝুলাইয়া অথবা বিচারালয়ে নিয়া ডান হাত বাম পা, বাম হাত ডান পা, যেহেতু ফ্যাসাদ তৈরি করেছে, ক্রস করে কাইটা দাও। বুঝলেন? এটা আপনার দায়িত্ব না, এটা দায়িত্ব হচ্ছে ইসলামিক রাষ্ট্রের। কথা বলেন না কেন? পৃথিবীর কোন বাপ কি চায় যে আমার মেয়েকে কেউ ধর্ষণ করুক? কোন স্বামীকে চায় যে আমার বউয়ের দিকে কেউ লোলুপ দৃষ্টিতে তাকাক? কোন স্বামী কি চায়? কোন বাবা কি চায় যে আমার মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে কেউ তাকাক? তার মানে বোঝা যায় কি বাংলাদেশের 99% মুসলমান চায় যে ধর্ষণ খারাপ, এটাকে বর্জন করা হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন আইনের বদৌলতে এই ধর্ষণ বাংলার জমিন থেকে সরবে, এটা বাংলাদেশের মানুষ জানেও না, প্রয়োগ করার চেষ্টাও করে না, ঠিক কিনা ভাইরা? এবার আসেন বাংলাদেশ, ঢাকা সিটির দক্ষিণ, এই বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে 0 পয়েন্ট আছে। ওই যে 0 পয়েন্টে যদি একটা ধর্ষককে এভাবে ঝুলাইয়া 34টা স্যাটেলাইট চ্যানেল কেবল তার মিডিয়াগুলোকে ওদের মতো যে আজকে লাইভ দেখা, এখন থেকে ধর্ষণ হইলে শাস্তি হচ্ছে ডান হাত বাম পা, বাম হাত ডান পা, ক্রস করে কাটিয়ে দেওয়া হবে। থাকবে কি খালি বডি? ধর্ষণ তো দূরের কথা, আগামী 450 বছরেও জরিনার দিকে, জরিনার মায়ের দিকেও বাঁকা চোখে তাকানোর সাহস পাইতে না। কথা বলেন। তাহলে কোরআন থাকলে লাভ না ক্ষতি? লাভ। মানুষ জেনে হোক না জেনে হোক জানে যে কোরআন থাকলে লাভ, তারপরে কোরআনের সব আয়াত মানেও না, বুঝেও না। কিছু কিছু আয়াত মানে, কিছু কিছু আয়াত মানে না। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাইরা আমার, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
প্রথম 400 বছর নমরুদ ক্ষমতায় ছিল, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে আশপাশের মানুষগুলো তাকে লাড়া দেওয়া শুরু করলো। ও বাবা, 400 বছর আপনি দুনিয়াটাকে পরিচালনা করলেন, একটু নিজের খোদা দাবি করেন, কারণটা কি? আপনি খাওয়ান, আপনি পড়ান, আপনি তো সবকিছুর মালিক। নমরুদ এবার বলল আমি তো খোদা। সব মানুষ মেনে নিল, একজন মানে না, সেই মানুষটার নাম হচ্ছে ইব্রাহিম। ধরে নিয়ে আসা হলো, কি ইব্রাহিম, কেন তুমি খোদা মানতেছো না আমারে? ইব্রাহিম জবাব দিলেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহ তো তিনি যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। নমরুদ জবাব দিল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দান করি, আমি মৃত্যু দান করি। কয় কিভাবে জীবন দেন, মৃত্যু দেন, একটু দেখান না। জেলখানা থেকে দুইটা বাইর করা হলো, একজন কয়েদিকে জামিনে মুক্তি দিল, আর একজন হত্যা করলো। কয় দেখো, আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। টাটকা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? জেলখানা থেকে মুক্তি দিয়া জামিনে কয়টারে জীবন দিলাম, আরেকজন বলতেছে মৃত্যু দিলাম। এটা জীবন দেওয়া না, এটা ফাইজলামি, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। প্রতিদিন সূর্য ওঠে পূর্ব দিক থেকে, সূর্য ডুবে পশ্চিম দিকে। কালকে পশ্চিম দিক থেকে সূর্যটা তুল, পূর্ব দিকে সূর্যটাকে ডুবা, যদি পারিস তাহলে তোর উপরে ঈমান আনবো। কোনো জবাব নাই নমরুদের। এবার জবাব কি? মানলে মান, না হলে জেলে ঢুকায়া কিন্তু আগুনে নিক্ষেপ করব। বাংলার জমিনে এমন ঘটনা 15-16 বছরে দেখেছেন। দলিলে পারে নাই, যুক্তিতে পারে নাই, তর্কে পারে নাই। এবার কি করতে হবে? হুজুরের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই সুযোগ আর দেওয়া যাবে না। কোন আলেমদেরকে, মাদ্রাসাকে, কোন মসজিদকে যারা পছন্দ করে না, তারা আমার কখনো লিডার হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা মুসলমান? আমার লিডার তারাই যারা আমার কোরআনের পক্ষে আছে। বুঝছেন? এখন বিএনপি আপনি করতে পারেন, আপনার টার্গেট হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটাকে এস্টাবলিশ করা। আপনি আওয়ামী লীগ করেন, সমস্যা নাই তো, আপনার টার্গেট হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। আপনি জামাত করেন, হেফাজত করেন, আপনার জীবনের প্রথম টার্গেটই হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করা, এটা আপনার উপরে সুন্নাত না ভাই, এটা আপনার উপরে ফরজ। এটা আপনার উপরে কি? আরো জোরে বলেন কি? এই জন্য নবীজি বলেছেন, ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে, সেই জামানা যেই জামানায় অনেক মানুষ মুসল্লি, নামাজ পড়ে সামনের কাতারে, অন্তরে ঈমান নাই, ও নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? মুশরিকে ভরে গেছে বাংলাদেশটা। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। একজন না, দুইজন না, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমাদের জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়জন নবী? বলার একটা উদ্দেশ্য আছে। কেন? বাংলার জমিনে ওলিয়া উলিয়ার কবর আছে, মাজার আছে, আপনাদের এখানেও আছে। আলহামদুলিল্লাহ। আমি নিজে গিয়েছি শাহ নিয়ামতুল্লাহ রহিমাহুল্লাহর কবরে। শিরকি কোনো আচরণ দেখি নাই আমি যখন গিয়েছি, এখনকার খবর জানি না। এদেশের মানুষকে যদি বলা হয় মসজিদে যে দোয়া করেন আপনার মনের আশা পূরণ হবে, মসজিদে যাইতে রাজি না। যদি বলা হয় অমুক মাজারে গেলে 2000 টাকা দিলে সব মুশকিল আসান হবে, বদমাশ বুড়ো বাপ মাকে বাড়িতে ফেলে দিয়ে ওখানে যা 2000 দিবে, তারপরেও মসজিদে অনেকে যাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নূহ নবীর নাম শুনছেন না? লেবাননে ওনার কবর 72 হাত লম্বা। জিয়ারত করলাম, কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে যাইবা? খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চেয়েও না। আইয়ুব নবীর কবরে একই লেখা, সালেহ নবীর কবরে একই লেখা। আর আমার বাংলাদেশের মানুষ পাগলা মসজিদে, যেখানে কোনো টাকার প্রয়োজনই নাই, 4 মাস পর পর 25 কোটি টাকা, 30 কোটি টাকা করে এক একটা মসজিদে উঠতেছে। এই পাগলা মসজিদে উঠতেছে, কারণ কি? ওই হিন্দুও মনে করে যে এখানে টাকা দিলে মনের আশা পূরণ হয়। টাকা দেওয়া মসজিদের মধ্যে যেখানে প্রয়োজন আছে সেখানে দিতে বলা হয়েছে। ওই পাগলা মসজিদের তেলের উপরে তেলেশমাতি করতে আল্লাহ বলে নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আইয়ুব নবীকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল এখনো পানি বাইর হয়। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে এই কূপটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে দেয় নাই। যদি দিত, কূপটা যার অধীনে থাকতো, এ সালাম গ্রুপের চাইতে হয়তো বা বেশি ধনী হয়ে যাইতো। হুজুর এটা আবার কি বললেন? ছোট্ট করে বলেই দিই, কেন বলতেছে এই কথাগুলা।
দাবি করে ইমানদার, অথচ গুলিস্তানে যে রাশি বাবার কাছে হাত দেখায়, টিয়া বাবার কাছে হাত দেখায়, তাবিজ কবজ ব্যবহার করে, তাবিজ কবজের ব্যবসা করে। এরকম লোক আছে না নাই? আইয়ুব নবীকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল পানি বাইর হয়, এই পানি চাপায় থাকলে কি হইতো, রাজশাহী থাকলে কি হইতো, সিলেটে থাকলে কি হইতো? যার অধীনে থাকতো ওই ভদ্রলোক ছোট ছোট হোমিওর বোতল, কাচের বোতল কিনে নিয়ে আসতো। নিয়ে আসার পরে পানি ঢুকাইয়া একটি হ্যান্ডি মাইক নিয়ে শুরু করতো, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আমেরিকার ভিসা চান? এরকম আছে না নাই? জোরে বলুন। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? দুনিয়ার কোন পীরের কাছে যদি যান, দিন শেখার জন্য যাবেন, খালি হুক্কুর হাক্কুর করার জন্য, আর এই যে নজর মানত করার জন্য যাবেন না, যাবেন দিন শেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই শুনেন, হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, সভাপতি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, ইমাম দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে তোমার বাপ মা দোয়া করলে কবুল হবেই হবে। বুড়া বাপ মার খেদমত করে না, ওইদিকে মাজারে দিয়ে 5,000 দিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? ও দরদের ভাইরা, বাপ মার খেদমত করা সুন্নত না, এটা ফরজ। এটা কি? নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই কি? এই পৃথিবীর বুকে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, কেউ না। মানুষ আপনাকে ভালোবাসে আপনার অবস্থান দেখে। পকেটে পয়সা আছে, বন্ধুর অভাব নাই, পয়সা আছে, তেলেশমাতির অভাব নাই। নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। সন্তান ল্যাংড়া হলেও মা, লুলা হলেও বা, কখনো দেখবেন না কোনো মা কোনো সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে। টের পাচ্ছ না? আজকে ঘরে জীবিত আছে তো, মুরব্বীগুলো জানে কি সম্পদ হারাইছে। হাতটা জোর করে বলতেছি ভাই, এক সময় পকেট ভরা টাকা আসবে, বাপ মার ঘরে থাকবে না। সেদিন কাঁদবা, কি সম্পদ হারাইছে। নবীজি বলছেন এই জন্য, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখো, আল্লাহর জান্নাতে যাবা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছেন, মায়ের মুরগির ডিম বিক্রি করা, লাউ বিক্রি করা, 5 টাকা 10 টাকা জমানো ওই টাকাগুলো মুষ্টিবদ্ধ করে আপনার হাতে তুলে দিয়েছে। কত হয়েছে? 200। আজকে 2 লাখ কামাচ্ছেন, কিন্তু ওই মায়া মমতা ওই 200 টাকার মতো আর আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মাকে দেখবেন না জোহরের নামাজের পরে সবার আগে ভাত খাইতে। মা খায় না, আগে দেখে ছেলেমেয়েরা কদ্দুর খাচ্ছে, তারপরে মা আসরের আগে ভাত খায়। কোনো বাপকে দেখবেন না মুখে ক্রিম মাখতে, কোনো বাপকে দেখবেন না পায়ের মধ্যে তেল দিতে, কোনো বাপকে দেখবেন না শরীরের যত্ন আপনার মেয়ের মতো নিতে, বউয়ের মতো নিতে। কেন? দেখানোর আর কিছু নাই, খাটতে খাটতে পুরো একেবারে কয়লা হয়ে গেছে। কথা বলেন। ঈদের সময় আপনার বাপকে বলেন, আব্বা নতুন জুতা জামা কিনে দিলেন, আপনি কিনবেন না? অধিকাংশ বাবার জবাব, দূর হোক, আমার তো গত বছরেরটাই ছিঁড়ে নাই। বাপের মনটা চাইছে নতুন জুতা নতুন জামার জন্য, কুলাইতে পারে নাই। আপনারা বুঝতে দেয় নাই যে বাবা, বুঝতে দেয় নাই যে বাবারে আমার পকেটের মধ্যে টাকা নাই, কেমনে তোরে আমি বুঝাবো। কথা বলেন ঠিক কিনা? বাপ মার খেদমত করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার দল কোত্থেকে আলোচনা আসলো? ইমানদারদের 2টা দল হবে কিয়ামতের ময়দানে, আর কাফেরদের হবে একটা দল। এরা কারা? আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেন নাই, আসমানি কিতাবকে মানে নাই, ফেরেশতাদেরকে মানে নাই, কাউকে মানে নাই। মানছে কাকে? খালি মুরগি চোরাদেরকে। মুরগি চোরা বুঝেন নাই? দেখতে সুরতে একেবারে মনে হবে বড় হাজি, কালকে রাতে জান্নাত থেকে পালায় আসছে। কথা বুঝছেন? কাজে কর্মে কাফের বেঈমানদের চাইতো খারাপ, অন্তরে খালি আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলামী আন্দোলনের বিদ্বেষ অন্তরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? দাড়ি থাকবে, মনে হবে যে মনে হয় হাজি সাহেব, অথচ নাস্তিক। বাংলাদেশে এরকম অনেকে আছে। এই কাফের বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন না। এদেরকে কিয়ামতের ময়দানে পেছন থেকে শিকল দিয়ে বেঁধে মারতে মারতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে বিনা হিসাবে ঢুকায় দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং মৌখিকভাবে ইমানদার দাবি করা সহজ, ইমানের দাবি নিয়ে ইমানটাকে বাস্তবায়ন করা কার্যক্ষেত্রে এটা অনেক বড় কঠিন কাজ। সারা পৃথিবীর দিকে তাকান তো, সারা দুনিয়ায় মুসলমানরা আজকে মার খাচ্ছে। ফিলিস্তিনে মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, ইয়ামানে মার খাচ্ছে।
মুসলমানরা কেন মার খাচ্ছে? এই মুসলমানদের কারণেই আমরা মার খাচ্ছি। নবীজি বলছেন ইদা দহরাত তালাবুন, অভিশাপের মাত্রা যখন বেড়ে যাবে, ওয়ালাবিসুল হারির, চিকন চাকন পোশাক যখন বেশি পড়বে, ওয়াশারিবুল খুমর, মদ পানের প্রবণতা যখন বেড়ে যাবে, ওয়াত্তাখাযুল কিয়ান, গায়ক গায়িকা নায়ক নায়িকাদের আদর্শ যখন মানবে, ওয়াত্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা, নারী নারী আর পুরুষ পুরুষ যখন সমকামিতায় লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে আযাব দিবে, গজব দিবে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আর সময় নেব না, 2-3 মিনিটের মধ্যে শেষ করবো। তাকান, এখন কিছু যুবক বাইরে হয়েছে, ওয়ালাবিসুল হারির, দেখেন নবীর হাদিস কেমনে মিলে, চিকন চাকন পোশাক পরিধান করতেছে। আজকে যারা আপনারা ঢেকে ঢুকে এসেছেন, এটা পর্দার কারণে না, ঠান্ডার কারণে, ঠান্ডার কারণে। কথা কন। আমার মা বোনেরা যারা হিজাব করে আজকে মাহফিলে এসেছে, পর্দার কারণে, এই মাহফিলের কারণে পর্দা করে এসেছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন কিছু নারী বাইর হবে যাদের শরীরের উপরে কাপড় থাকবে, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। এমন কিছু পুরুষ বের হবে যারা চিকন চাকন পোশাক পরিধান করবে। এমন কিছু নারী বের হবে যারা উটের পিঠের মতো খোপা পরা শুরু করবে, উপরে হিজাব করে। কিছু মহিলা এখন দেখবেন খোপাটারে চুক্কা করে রেখে দিছে, আর মুখের মধ্যে আটা ময়দা সুজি মারছে প্রায় 1.5 কেজি। কথা কম ঠিক কিনা? গায়ে হলুদের অনুষ্ঠানে দেখবেন হিজাব অলিও নাচতেছে, অনেকে বোরকা পরেও নাচতেছে। তো তোমার বোরকা পরার দরকারটা কি ছিল যদি ওখানে যে তোমার নাচানাচি করা লাগে? ঠিক কিনা? যদি পর্দা করতে হয় ভালোভাবে পর্দা করবেন। কিছু যুবক আপনাদের এখানেও আছে, বাপের থেকে 4,000 টাকা নিয়ে রাজশাহী যায়, ঢাকায় যায় প্যান্ট কিনতে, চাঁপাইনবাবগঞ্জ শহরে যায়, যে কুত্তায় কামড়ায় রাখছে, বিলায় চাইটিয়ে রাখছে, এরকম রং চটার সেরা জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসে। কথা বলেন ঠিক না? এগুলো আছে না নাই? কোন মুসলমান এই সমস্ত কাজ করতে পারে? মদ পান মুসলমান করবে। আপনারা বলবেন হুজুর আমরা তো মদ খাই না, সিগারেট খান না? অনেকে খান আপনারা। একমাত্র খাবার গায়ে লেখা আছে যে এটা খাইলে তুমি মরবা, তারপরে ওইটা খায়। ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা থাকে তারপরেও খায়। কারণটা কি? হুজুর পেট ক্লিয়ার হয় না, মাথার জ্যাম ছোটে না। এই লেখাটা যদি কেকের গায়ে লেখা থাকতো বা বিস্কুটের গায়ে লেখা থাকতো, এই বিস্কুট মৃত্যু ঘটায়, এই বিস্কুট ক্যান্সারের কারণ, যেই দোকানদার বেচতো ধুম সাপের মতো ওরা পিটায় মেরে ফেলাইতো। কথা বলেন ঠিক কেন? যে বেটা এই বিস্কুট খাইলে ক্যান্সার হয়, তো এটা বেচিস কেন? তো বিড়ি খাইলে ক্যান্সার হয়, এটা বেচেন কেন? এটা বলতে পারে না। কখনো কোনো ছেলে মেয়েকে বিড়ি সিগারেট আনার জন্য আদেশ করবেন না, নিজেরাও খাবেন না, নেশা জাতীয় জিনিসের ধারে কাছেও যাবেন না। ইনশাআল্লাহ। কি শিখলেন পুরো আলোচনা থেকে? 1 নাম্বার, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবেন, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবেন। জীবনে যতদিন বেঁচে থাকবেন কোরআনের পক্ষের শক্তির সাথে থাকবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে দল হবে 3টা, 2টা দল জান্নাতি, একটা দল হবে জাহান্নামী। ওই 3 দলের মধ্যে কোন 2 দলে আপনি থাকবেন আমি বলে দিয়েছি। সর্বশেষ বলেছি বাপ মার খেদমত করা, শিরিক না করা, কোনো মাজারে কবরে সিজদা না করা, কখনো মানুষের হক নষ্ট করবেন না, এটাও বলে দিয়েছি। এরপরে বললাম যে যতদিন জীবিত থাকবো পৃথিবীর বুকে মুসলমানরা যে সমস্ত কারণে মার খাচ্ছে, অন্তত চাঁপাইনবাবগঞ্জের এই এলাকায় এই ধরনের কোনো পাপ আমরা ঘটতে দেব না। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার থেকে বিয়ে শাদী দিচ্ছে না, আল্লাহ ওই সমস্ত যুবকদের বিয়ের সমস্ত আয়োজনগুলোকে আপনি বাস্তবায়ন করে দেন। আল্লাহ বাপ মাকে বুঝ দান করেন, ছেলেদেরকে মেয়েদেরকে আল্লাহ জিনা ব্যভিচার থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ছাত্ররা আমাদের সঙ্গে হাত তুলেছে, এই ছাত্রদেরকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন। রাব্বুল আলামিন বাপ মা যাদের জীবিত, বাপ মার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনের কর্মী হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই জমিনটা নিয়ে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাদের ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের জানমালের হেফাজত করেন। ইসরায়েলি হাইওয়ানগুলোকে একটা একটা করে ধ্বংস করে দেন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের জানমালের আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য করে চলার তৌফিক দান করেন।
মা বোনদেরকে পর্দার সহিত চলার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.